ননির পুতুল গো, বড়া বালতি নিয়ে চলতে পারে রে, ওদিকে গ্রাম বদলাতে হয়েছে। কি গো কাকি, তোমরা মানুষটা পড়ে গেছে তোমরা হাসছো? থ্যাংক ইউ। দিদিমণি, গ্রামে এসে শহরের মতো ইংরেজিতে কথা বললেও যেমন হবে না, তেমনি গ্রামে এসে শহরের মতো হাঁটলেও কিন্তু হবে না গো। সে সব শিখিয়ে দেবো আমি আপনাকে। আরে আরে, ও আপনি পারবেন না দিদিমণি, জল তুলতে গেলে আপনি আবার পড়ে যাবেন। আপনি যান, আমি জল তুলে পৌঁছে দিয়ে আসবো। শোন মুনিয়া, বেশি বাড়াবাড়ি করিস না, হ্যাঁ? ছোটদা জানলে না খবর আছে। হ্যাঁ, তোমাদের ছোটদা কি আমাকে খাওয়ায় নাকি যে ওকে ভয় পাবো? হাহ, দিদিমণি আপনি যান। না না, থাক মুনিয়া, আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। দাও, আমি নিজেই জল নিয়ে আসতে পারবো, দাও। দিদিমণি, আপনিও বাকিদের মতো ভয় পেয়ে গেলেন? একদিনই হাল ছেড়ে দেবেন? আমি এত সহজে হাল ছাড়ার পাত্রী নই মুনিয়া। তাহলে বালতি দুটো আমিই নিয়ে যাচ্ছি, জল ভরে দিয়ে যাব। আপনি যান, বাড়ি যান। হ্যাঁ, জল পেলেন না ম্যাডাম? জল পেয়েছি, তার সাথে আশাও পেয়েছি। তাহলে বালতি দুটো আমিই নিয়ে যাচ্ছি, জল ভরে দিয়ে যাব। আপনি যান, বাড়ি যান। আজ একজন এসে আপনার পাশে দাঁড়ালো ম্যাডাম, একদিন দেখবেন এই পুরো গ্রাম এসে আপনার পিছনে দাঁড়িয়েছে। চলো, থানায় যেতে হবে, তাড়াতাড়ি রেডি হইনি, আমি যাই। ওই মুনিয়াই এসেছে হয়তো জল নিয়ে, দাঁড়াও তোমার সাথে আলাপ করিয়ে দিই। ডেথ হলো? বাজি হেরে গেছিস না, ওই জিনিস বেঁচে থাকলে 20 টাকা দিবি, 20 টাকা ছাড়। ওই বদন বেঁধে ধোত্রর বদলে হেলে ধরিয়ে দিল না তো? ওর বদন আমি বিদ্রে দেবো। ম্যাডাম, কাল রাতে কোনো অসুবিধা হয়নি তো? এবার মুনিয়া এসেছে। ম্যাডাম, চোদ্দের কাছে এরকম আরো অনেক বিষাক্ত পিস আছে। কালাচ, গোড়া, চন্দ্রবড়া,
কেউটে, কালাচিতি। আপনার দেখছি একদিনও রাতে ভালো করে ঘুম হবে না। আপনি ওরা কাজ করুন, আপনি বাড়ি গিয়ে শান্তি করে ঘুম। এই আজ দুপুরের বাসে নিয়ে নিলে রাতের মধ্যে পৌঁছে যাবেন কিন্তু। তোর চোরদাকে গিয়ে বলে দে এইসব সাপের ফোসফোসানিতে ঐশানী ঘোষ ভয় পায় না। আর 72 ঘন্টা কেন, 72,000 ঘন্টাতেও ঐশানী ঘোষকে এই আজবগঞ্জ থেকে হটাতে পারবে না। এরা ভালো কথার মানুষ নয় ম্যাডাম। আজকে তোদের একদিন কি আমার একদিন। ওরে বাবা রে, তোমরা তোমরা এখানে কেন এসেছো? কি করতে এসেছো? কে বলেছে তোমাদের এখানে আসতে? তোমাদের এখানে কে নিয়ে এলো? শঙ্কর? শঙ্কর? শঙ্কর কোথায়? এই চ চ চ চ চ। আসলে মেজ বৌদি মেজদার দুই খাবারের অর্ডারের জন্য বাইরে গেছে, তাই আমি ওদের দুজনকে নিয়ে চলে এলাম। শিউলি, তুমি নিজেও জানো না যে তুমি ওদেরকে নিয়ে এখানে এসে কত বড় ভুল করেছো। মা, তুমি শুধু আমাদের বকেই যাবে, আমাকে আদর করবে না? আমি ভাবলাম যাচ্ছি, মিজিমা আদর করে ভালো ভালো মিষ্টি খাওয়াবে। ও বাবা, তুমি দেখি আমাদের খিল তুলে তেরে মারতে আসছিলি। আয় আয় এদিকে। সরি গুবলু বাবু, সরি ধি। আমি তো জানতামই না তোমরা আসবে। আমি তোমাদের মারতে যাব কেন? আমরা কোথায় থাকবো মা? এখানে? আর কটা ঘর আছে এখানে? ওমা, তুমি না বলেছিলে মিজিমা গ্রামের একটা সুন্দর বড় বাড়িতে থাকে, সেটা কোনটা? না মানে মামা বলছিল আমি এই গ্রামে এই ঘরটাতেই থাকি। কাল থেকে আমি আর মিনতি এই ঘরটাতেই থাকছি। মা, তুমি এখানে এসে একটাও ফোন করনি কেন? একবারও তো ফোন করে জানতে চাওনি যে ধি তুই খেয়েছিস, ধি তুই স্নান করেছিস, ধি তুই হোমওয়ার্ক করেছিস? দিশো না, আমি তোকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি জানিস, কিন্তু এখানে এত নেটওয়ার্ক খারাপ যে তোকে ফোনেই পাইনি। আমি তোকে ভয়েস মেসেজও পাঠিয়েছিলাম, দেখ সেটা এখনো যায়নি। মা তোমাকে খুব মিস করছে। তুমি কিন্তু সেজো কাকিয়ার কাছে গুড গার্ল হয়ে থেকো, হ্যাঁ? বাড়ির সবার খেয়াল রেখো, আর সতুকে বলো সময় মতো ওষুধ খেয়ে নিতে, কেমন? মা তোমাকে অনেক চেষ্টা করেও ফোনে পাচ্ছে না ধীর। কাল থেকে আমি তোকে ঠিক ফোন করব। কাল থেকে আমাকে আর ফোন করতে হবে না, আমি তো এখন থেকে তোমার কাছেই থাকবো।